দেখুন, অনেকের মুখে আজকে লোকমুখে একটা কথাই খুব বিশেষ যে তারাপীঠে কেন এত তান্ত্রিকদের? আমি তারাপীঠ যাই। তারাপীঠে এত তান্ত্রিকদের ভিড়? কেন এত তান্ত্রিকদের ভিড়? তারাপীঠে তান্ত্রিকদের কেন এত গুরুত্ব? কেন এত গুরুত্ব দেয়? নমস্কার, আমি মহারাজ জিৎ শাস্ত্রী। আমার এই চ্যানেল মহারাজ জিৎ শাস্ত্রীতে আপনাকে স্বাগতম। আপনি যদি প্রথম হয়ে থাকেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম, তারাপীঠ এত গুরুত্বপূর্ণ কেন? প্রথম কথা হচ্ছে তারাপীঠ একটি সাধনপীঠ। সেই সাধনপীঠে তারাপীঠের প্রথম যদি আমরা কাহিনী বলি, তারাপীঠ দ্বারকা নদের তীরে অবস্থিত একটি মন্দির। ঠিক আছে? বহু বছর আগে জয়দত্ত সদাগর নামে এক সদাগরের স্বপ্নাদেশে সেই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। তার কোনো পৌরাণিক কাহিনী আছে ও তারও কিছু বছর আগে সেখানে ঋষি বৈশিষ্ট্য মুনি যিনি আছেন, বৈশিষ্ট্য মুনি সেখানে বসে সাধনা করেছিল। পরবর্তীকালীন সেখানে বামাখ্যাপা ওরফে বামাচরণ চট্টোপাধ্যায়, ঠিক আছে, বামদেব আমরা বলি, তারাপীঠ বিখ্যাত যিনি বামদেব, সেই বামদেব বাবা সেখানে সিদ্ধি লাভ করে। সেই শ্বেত শিমুলতলায় তিনি সিদ্ধি লাভ করেছিল পঞ্চমুণ্ডির আসনে। তার জন্য সেই যে সাধনপীঠ, আর কিছু কিছু শাস্ত্রে কথিত আছে এখানে মা সতীর নয়নতারা পড়েছিল, তাই তারাপীঠটা এত জাগ্রত বা তারাপীঠ এত সাধন ক্ষেত্র। দেখুন, প্রত্যেকটা পশ্চিমবঙ্গে বিভিন্ন শ্মশান আছে, ঠিক আছে, মহাশ্মশান কিন্তু কম। তারাপীঠ কিন্তু শ্মশান নয়, তারাপীঠ হচ্ছে মহাশ্মশান। সেই তারাপীঠ মহাশ্মশানে দেশ বিদেশ থেকে লোক আসে সেখানে সাধন ক্ষেত্রে সাধন করার জন্য। আমাদের কামাখ্যায় যেমন কামাখ্যা মন্দির যেমন 51 সতীপীঠের শ্রেষ্ঠ মন্দির, তেমনি তারাপীঠ রয়েছে হচ্ছে গিয়ে আপনার তান্ত্রিক বা অঘরী বা সাধু সন্তদের জন্যও সাধন ক্ষেত্র। এখানে কেন আসে বিভিন্ন লোক? দেখুন, প্রথম কথা বলে দিচ্ছি, তারাপীঠে কিছু কিছু ষষ্ঠ কর্ম, ঠিক আছে, যে ষষ্ঠ কর্ম হয়, সেই ষষ্ঠ কর্মের জন্য তারাপীঠ বিখ্যাত এবং তারাপীঠ সাধন ক্ষেত্র। তারাপীঠে কী কী কাজ সবচেয়ে সচরাচর দেখেন? বশীকরণ, বিদ্বেষণ, নানা রকমের ক্রিয়া তান্ত্রিকরা করে থাকেন। এবং তারাপীঠের গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে কৌশিকী অমাবস্যায় মা তারা তিনি শ্মশানে বিরাজমান। সেদিন কথিত আছে স্বর্গ ও নরক লোকের দরজা খুলে যায়। তাই কৌশিকী অমাবস্যার দিন লক্ষ লক্ষ লোকের ঢল নামে সেই তারাপীঠে। প্রথম কথা, তারাপীঠ মন্দিরে গেলে কিছু কিছু আপনাকে যে ক্রিয়াগুলো, প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলো, তারাপীঠ মন্দিরে আপনি যাচ্ছেন, পুজো দিচ্ছেন, কিছু কিছু আপনারা ক্রিয়াগুলো করবেন। সেই ক্রিয়াগুলো কি? তারাপীঠ মন্দিরে পুজো দিলেন, গেলেও আপনি মাস্ট যেটি ক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে, প্রত্যেকটা মন্দিরে একটি করে ভৈরব থাকে, ঠিক আছে, যেরকম কামাখ্যায় আছে হচ্ছে গিয়ে আপনার উমানন্দ ভৈরব, সেমনি তারাপীঠে আছে চন্দ্রচূড় ভৈরব। তারাপীঠ মন্দিরের পাশে দেখবেন একটি শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে আপনি পুজো করবেন, গেলেও নেক্সট আপনি চলে আসবেন শ্মশানে, ঠিক আছে, শ্মশানে দেখবেন মা তারার পাদপদ্ম আছে, সেই পাদপদ্মতে পুজো করবেন। এবং নেক্সট তার পাশেই রয়েছে হচ্ছে আপনার বামদেবের সমাধি, সেই জায়গায় আপনি পুজো পাঠ করবেন, দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট বুঝতে পারছেন। কেন? এখন মেন প্রশ্নে আসছি, কেন গুরুত্বপূর্ণ? দেখুন, তারাপীঠ একটা সাধনপীঠ হলে এখানে বিভিন্ন মুনি ঋষি প্লাস বামদেব রয়েছেন, বশিষ্ঠ মুনি রয়েছেন এবং অনেক অনেক তান্ত্রিক অঘরী যারা এখানে বসে সিদ্ধি লাভ করেছে। এই ক্ষেত্রে বসে যে কোনো কাজ খুব পাওয়ারফুল হয়। যে তিথিগুলো আছে, ঠিক আছে, যেরকম বললাম কৌশিকী অমাবস্যা, শুধু কৌশিকী অমাবস্যায় নয়, এই যে শ্রাবণ মাসের যে অমাবস্যা রয়েছে, ফলহীনী অমাবস্যা, বকুল অমাবস্যা, চিতালৌকিক অমাবস্যা, যে অমাবস্যাগুলো রয়েছে, সেই অমাবস্যায় যে কোনো ক্রিয়া, সে হতে পারে বশীকরণ, সে হতে পারে বিদ্বেষণ, সে হতে পারে আকর্ষণ, সে হতে পারে শত্রু দমন, সে হতে বগলামুখী ক্রিয়া, যে কোনো ক্রিয়া খুব গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ। এই তিথিগুলোতে যদি ক্রিয়াগুলো করা যায়, খুব ভালো ক্রিয়া হয়। দেখবেন বহু দেশ ও বিদেশ থেকে, ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ যেমন নেপাল, ভুটান থেকে বিভিন্ন লোকেরা আসে, প্লাস বাংলাদেশ তো রয়েইছে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তান্ত্রিক অঘরী যারা এসে এখানে সাধন করে। আমি অনেক সময় দেখেছি তারাপীঠে যে আপনার বিদেশ থেকে অঘরী এসে, কৌশিক অমাবস্যা বিদেশ থেকে অঘরী এসে তারা তারাপীঠ শ্মশানে যে আছে, তারাপীঠ যে মহাশ্মশান, সেই মহাশ্মশানে সে জপ করছে, তপ করছে। দেখুন, এখানে বসে আপনি একটা কথা মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো শ্মশানে বসে 10 মিনিট জপ করবেন। নর্মাল ঘরে বসে আপনি 10 মিনিট যে কোনো মন্ত্র জপ করবেন, আর যে কোনো শ্মশান বসে 10 মিনিট মন্ত্র জপ করবেন, দেখবেন তার পজিটিভনেস কত পাওয়ারফুল। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই যে তারাপীঠ, এই বিষয়গুলোর জন্যই তারাপীঠ এত গুরুত্বপূর্ণ তান্ত্রিকদের কাছে। যে কোনো ষষ্ঠ কর্মের জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে তারাপীঠ। তারাপীঠ এমন একটা পবিত্র ভূমি, দেখুন কথিত আছে তারাপীঠ একটা পবিত্র ভূমি, যেখানে দ্বারকা নদীর জল, আপনি যদি তারাপীঠে কখনো যান, সেই দ্বারকা নদীর থেকে কিছু জল কালেক্ট করে আনবেন, একটা জল এনে সেটি আপনার মাথায়, আপনি যদি মাথা গরম থাকে 3 ফোঁটা করে দিয়ে মা তারাকে স্মরণ করবেন, দেখবেন আপনার মাথাটা অনেক ঠান্ডা হয়েছে। তাই বলবো, এই ছোট্ট ছোট্ট ক্রিয়াগুলো তারাপীঠে গেলে আপনারা করবেন, ঠিক আছে। তারাপীঠ
সাধনপীঠ, এই জায়গায় আপনি যান, পুজো পাঠ করেন, বহু তান্ত্রিকদের দেখবেন হোম যজ্ঞ পুজো পাঠ, অনেকেই সেখানে আপনার মঙ্গল কামনার্থে প্রত্যেক অমাবস্যায় দেখবেন বিভিন্ন লোকেরা ওখানে গিয়ে হোম যজ্ঞ করায়, ঠিক আছে। অনেকের শত্রু প্রচণ্ড জ্বালা করছে, শত্রু অবাধ্য সন্তান অবাধ্য হয়েছে, সন্তান কোনো কথা শুনছে না, তাদেরকে জন্য ক্রিয়া হয়, বিভিন্ন রকম ক্রিয়া তো রয়েছে। কারো বউ চলে গিয়েছে, কারো বউকে ফিরিয়ে আনতে হবে, কারো সংসারে অশান্তি, কারো ব্যবসা ডুবে গেছে, এই ক্রিয়াগুলো হয়। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো তারাপীঠটা এর জন্য গুরুত্বপূর্ণ।